প্রশ্ন 2.3 চাহিদার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর। যা B20 পণ্যের হিসাববিজ্ঞান 20 ইনিশ ফিন্যান্স অথবা চাহিদার নির্ধারকসমূহ আলোচনা কর। চাহিদার ওপর প্রভাব বিস্তারকারী উপাদান বা চাহিদার নির্ধারক বলতে বোঝায় সেই সকল বিষয়ে বা কারণসমূহ যার পরিবর্তনের ফলে বাজারে কোনো পণ্যের কেনাবেচার পরিমাণ বেড়ে যায় অথবা কমে যায়। সহজতম ভাষায় বলতে গেলে মানুষ কেন কখনো কোনো জিনিস বেশি কেনে আবার কখনো কেন কম কেনে, তার পেছনের কারণগুলোই হল চাহিদার নির্ধারক। চাহিদা কেবল একটি বিষয়ের ওপর নির্ভর করে না, এটি দাম, মানুষের আয়, ভালো লাগা বা মন্দ লাগা, এমনকি আবহাওয়ার ওপরও নির্ভর করে। এই উপাদানগুলো বিশ্লেষণ করার মাধ্যমেই ব্যবসায়ীরা বুঝতে পারেন ভবিষ্যতে তাদের পণ্যের বিক্রি কেমন হতে পারে। এক কথায়, যেসব চাবিকাঠি নাড়াচাড়া করলে মানুষের কেনাকাটার ইচ্ছা বা সামর্থ্য বদলে যায়, সেগুলোকেই চাহিদার প্রভাব বিস্তারকারী উপাদান বলা হয়। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি আইসক্রিম কিনতে চান। এখন আপনি আইসক্রিমটি কতটুকু কিনবেন তা কয়েকটি জিনিসের ওপর নির্ভর করবে। প্রথমত, আইসক্রিমটির দাম কত। দাম কমলে হয়তো আপনি 2টি কিনবেন। দ্বিতীয়ত, আপনার পকেটে কত টাকা আছে। বেশি টাকা থাকলে বেশি কিনবেন। তৃতীয়ত, এখন কি খুব গরম নাকি খুব শীত। গরম হলে চাহিদা বাড়বে। চতুর্থত, আপনি কি আদৌ আইসক্রিম খেতে পছন্দ করেন। এই যে দাম, আপনার আয়, আবহাওয়া বা আপনার পছন্দ, এগুলোই হল চাহিদার ওপর প্রভাব বিস্তারকারী উপাদান। এই কারণগুলোর যেকোনো একটির পরিবর্তন হলেই আপনার আইসক্রিম কেনার পরিমাণেও পরিবর্তন আসবে। বাজারজাতকরণে এই বিষয়গুলো জানা খুবই জরুরি যাতে সঠিক সময়ে সঠিক পরিমাণ পণ্য বাজারে যোগান দেওয়া যায়। প্রদত্ত উত্তরের আলোকে চাহিদার ওপর প্রভাব বিস্তারকারী 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ উপাদান নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. পণ্যের নিজস্ব বাজার মূল্য। চাহিদার সবচাইতে শক্তিশালী উপাদান হল পণ্যের নিজস্ব দাম। সাধারণ নিয়ম অনুযায়ী, যখন কোনো জিনিসের দাম কমে যায় তখন মানুষ সেটি বেশি করে কিনতে চায়, আর দাম বেড়ে গেলে কেনার আগ্রহ কমে যায়। এই বিপরীতমুখী সম্পর্কের ওপর ভিত্তি করেই অধিকাংশ পণ্যের বাজার চাহিদা নির্ধারিত হয়। 2. ভোক্তার আয়ের পরিবর্তন। মানুষের কেনাকাটা করার ক্ষমতা সরাসরি তাদের আয়ের ওপর নির্ভর করে। মানুষের আয় যখন বৃদ্ধি পায়, তখন স্বাভাবিকভাবে তারা আগের চেয়ে বেশি পণ্য বা উন্নত মানের পণ্য কিনতে পারেন, যার ফলে বাজারে চাহিদা বাড়ে। আবার আয় কমে গেলে জীবনযাত্রার খরচ সামলাতে মানুষ কেনাকাটা কমিয়ে দেয়। 3. রুচি, পছন্দ ও ফ্যাশন। কোনো পণ্যের প্রতি মানুষের ভালো লাগা বা রুচি যদি বাড়ে, তবে সেই পণ্যের চাহিদা হু হু করে বৃদ্ধি পায়। যেমন বর্তমানে আধুনিক প্রজন্মের মধ্যে ফাস্টফুড বা গ্যাজেটের প্রতি ঝোঁক বাড়ায়, এগুলোর চাহিদা অনেক বেশি। আবার ফ্যাশন পুরনো হয়ে গেলে বা রুচি বদলে গেলে চাহিদাও দ্রুত কমে যায়। 4. ঋতু ও সময়ের পরিবর্তন। সময় বা আবহাওয়ার ওপর ভিত্তি করে অনেক পণ্যের চাহিদা ওঠানামা করে। যেমন গ্রীষ্মকালে ঠান্ডা পানীয় বা এসির চাহিদা অনেক বেশি থাকে, যা শীতকালে একদম কমে যায়। আবার বর্ষাকালে ছাতা বা রেইনকোটের চাহিদা বাড়ে। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের প্রয়োজনও বদলে যায়। 5. পরিবর্তক পণ্যের দাম। কোনো একটি জিনিসের চাহিদা অন্য একটি বিকল্প জিনিসের দামের ওপর নির্ভর করতে পারে। যেমন চায়ের দাম যদি অনেক বেড়ে যায়, তবে মানুষ চা খাওয়া কমিয়ে কফি খাওয়া শুরু করতে পারে। এক্ষেত্রে চায়ের দাম বাড়ার কারণে কফির চাহিদা বেড়ে যাবে। পরিপূরক পণ্যের দাম। কিছু পণ্য আছে যা একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত, যেমন গাড়ি ও জ্বালানি তেল। যদি তেলের দাম অনেক বেড়ে যায়, তবে মানুষ গাড়ি কেনা কমিয়ে দেবে। অর্থাৎ একটি জিনিসের দাম বাড়লে তার সাথে অন্য জিনিসটির চাহিদাও কমে যায়। 7. বাজারে মোট ক্রেতার সংখ্যা। কোনো বাজারে যদি জনসংখ্যার ঘনত্ব বেশি হয় বা নতুন নতুন ক্রেতার আগমন ঘটে, তবে সেখানে স্বাভাবিকভাবেই পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। ক্রেতার সংখ্যা যত বাড়বে, প্রতিটি পণ্যের মোট বিক্রির পরিমাণও তত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। 8. আয়ের সুষম ও অসম বণ্টন। দেশের সম্পদ যদি সবার মধ্যে মোটামুটি সমানভাবে ভাগ করা থাকে, তবে সাধারণ মানুষের হাতে টাকা থাকে এবং তারা প্রয়োজনীয় জিনিস কিনতে পারে, যা সামগ্রিক চাহিদা বাড়ায়। কিন্তু সব টাকা যদি কেবল গুটিকায় কয়েকজন ধনীর হাতে থাকে, তবে সাধারণ মানুষের অভাবে পুরো বাজারের চাহিদা কমে যায়। 9. মানুষের সঞ্চয় প্রবণতা। মানুষ যদি তাদের আয়ের একটি বড় অংশ ভবিষ্যতে বিপদের আশায় জমিয়ে রাখতে পছন্দ করে, তবে তারা বর্তমানে কেনাকাটা কম করবে। ফলে বাজারে পণ্যের চাহিদা হ্রাস পাবে। আবার মানুষ যদি জমানোর চেয়ে খরচ করতে বেশি আগ্রহী হয়, তবে চাহিদা বৃদ্ধি পাবে। 10. সরকারি নীতি ও আন্তর্জাতিক বাণিজ্য। সরকারের ট্যাক্স বা কর নীতি চাহিদাকে প্রভাবিত করে। সরকার যদি কোনো পণ্যের ওপর ট্যাক্স বাড়িয়ে দেয়, তবে তার দাম বেড়ে চাহিদা কমে যায়। আবার বিদেশি পণ্য আমদানিতে কড়াকড়ি থাকলে দেশীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। আমি কি আপনাকে নিকৃষ্ট দ্রব্য, ইনফেরিয়র গুডস,
এবং এর ক্ষেত্রে আয়ের সাথে চাহিদার সম্পর্কটি কেন ব্যতিক্রম হয় সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি।